আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আমরা সকলেই জানি এখন বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে। মূলত খেলাটা তো আর আমাদের দেশের না বা আমাদের দেশেও না। আমরা যেহেতু মাদ্রাসা পরিচালনা করি, অনেক পরিচালকদের সাথেই কথাবার্তা হই। তার সূত্র ধরে আজকে আমরা কিছু উলামায়ে কেরাম একসাথে হয়েছিলাম, একটা জানাজার নামাজ আমরা একসাথে পড়েছিলাম। তখন অনেক কথাবার্তা হলো, কথাবার্তা হতে হতে প্রত্যেকটা মাদ্রাসার থেকেই অভিভাবকগণ বিশ্বকাপ খেলা ফাইনাল দেখার উপলক্ষে বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে গেছে। অভিভাবকরা অফিসের মধ্যে আইসা ছুটি নিয়ে গেছে কি জন্য? শুধুমাত্র বিশ্বকাপ খেলার ফাইনাল দেখবো ছেলে। শুধু একজন দুইজন না, ওদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ওরা বলতেছে 40 থেকে 50 জন ছাত্র বিশ্বকাপ খেলার ফাইনাল দেখবো, এই জন্য মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গেছে। কে? অভিভাবক। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, আমাদের এই সরাইলে একজন বাচ্চাও বা একজন বাচ্চার গার্ডিয়ানও আমার এইটা বলছে না যে বিশ্বকাপ খেলা উপলক্ষে ছুটি দেন, বা আমাদের এখানে এক পর্যায়ে ওনারা বলতেছে আমরা মাদ্রাসা বন্ধ দেই না, কারণ 98% বাচ্চারাই চলে গেছে, কিছু বাচ্চারা শুধুমাত্র মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অভিভাবকগণ আলহামদুলিল্লাহ একটা গাইডেনও এ পর্যন্ত আমার এই কথাটা বলছে না যে হুজুর বিশ্বকাপ এটার কোনো ইয়েই না, কই কি কি খেলা হইতেছে না হইতেছে, আমাদেরও এরকম কোনো মাথা ব্যথা না এটা নিয়ে। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কোনো একটা ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বাড়িতে গেছে না যে খেলা দেখবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একজন গাইডেনও আমাদেরকে বলছে না যে হুজুর বিশ্বকাপের ফাইনাল আজকে আমার ছেলের একটু ছুটি দেন। বা আমি গাইডেনদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আমারও তো একজন গাইডেন বলতে পারতো, যেহেতু একটা মাদ্রাসার 40 থেকে 50 জন ছাত্র চলে গেছে, আমার এখান থেকে তো 2-3 জন তো গাইডেন তো বলতো যে হুজুর ছুটি দেন বিশ্বকাপ খেলা উপলক্ষে, বা বাড়িতে যাইব বাচ্চা। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে গাইডেনগুলো আলহামদুলিল্লাহ, এই জন্যে আমরা গাইডেন সমাবেশ করি, অভিভাবক সম্মেলন করি। একমাত্র গাইডেন আর একটা বাচ্চা মানুষ হতে গেলে অবশ্যই গাইডেনদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে, কারণ গাইডেনরাই হচ্ছে এখনের যুগের বহুত গাইডেনের কারণে বাচ্চা নষ্ট হয়ে যায়। নাহলে কি কোন কোন কমন সেন্সে গাইডেন আইসা হুজুরে বলে যে হুজুর বিশ্বকাপ খেলা আপনারা কি খেলা টেলা দেখতেন না, বাচ্চাটারও তো খেলা টেলা দেখতে মন চায়, আপনি আজকে বাড়িতে নিয়ে যাই, কালকে খেলাটা দেখে রাত্রে খেলা জায়গা তো খেলা দেখবো, দিনের বেলা ঘুমাইয়া এরপরের দিন আমরা মঙ্গলবারে আইন ইনশাল্লাহ মাদ্রাসায় দেওয়া যাবো। আমার হুজুরা বলতেছে, এইভাবে গাইডেনরা এসে বলতেছে। একসময় তো আরেকজন গাইডেন বলে এসে বলতেছে হুজুর ছুটি দেয় না। হুজুর তাহলে আপনারা আজকে মাদ্রাসার মধ্যে একটু খেলাটা দেখাইলেন, তো কোন কমন সেন্সে এই গাইডেন এই কথাটা বলে? আলহামদুলিল্লাহ, আমারে একটা গাইডেন আল্লাহর মধ্যে বলছে না, যদি বলতো হয়তো বা বিষয়টা আমার কাছে স্বাভাবিক লাগতো, কিন্তু আমার কাছে অস্বাভাবিক লাগছে। কেমনে একজন হুজুরে গিয়া এই কথা বলে? প্রায় মাদ্রাসায়, আমার আশপাশের অনেক মাদ্রাসায় এরকম ঘটনা যে সবাই বাচ্চারা বাড়িতে নিয়ে যেতেছে। হ্যাঁ, আমার বিষয়টা শুনে অবাক লাগলো। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমার, বিশেষ করে আমার গাইডেনদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। একজন গাইডেনও এরকম কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আসলে অভিভাবকরা এমনই হওয়া উচিত। কোন দেশের কোন খেলা কার কি যায় আসে যায়, সবাই নাস্তিক আর এই খ্রিস্টান, ওরা হচ্ছে খ্রিস্টানের খেলা, তা আমরা এই খেলা নিয়ে মাথা ব্যথা কেন করবো? আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারাও এই জন্য আমি নিয়োগ করছি আগামী মঙ্গলবারে ছাত্রদেরকে, আমার ব্যক্তিগত উদ্যোগে আর কি, আমার বাচ্চারা যে আলহামদুলিল্লাহ এটার থেকে অনেক দূরে, এই জন্য আগামী মঙ্গলবারে নিয়োগ করছি। ইনশাল্লাহ তাদেরকে আমি চিকেন ফ্রাই করে খাওয়াবো ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, বিশেষ করে গার্ডেনদের প্রতিও আমি কৃতজ্ঞ। কোনো সময় কোনো নাজেজ কোনো কাজ বা অন্য কোনো কাজের মধ্যে বাচ্চাদেরকে কোনো সময় আমরা উৎসাহিত করতে নেই। কেন গাইডেন কেন আসবে হুজুরের কাছে যে হুজুর ছুটি দেন বিশ্বকাপ খেলা দেখবো? বিশ্বকাপ খেলা দেখবে বাচ্চারা, আবার কত বড় সাহস হুজুর উস্তাদ রে বলে যে আপনারা তো হুজুর খেলা তো দেখবেন, একটু বাচ্চাদেরও দেখাইলেন। কোন কমন সেন্সে একজন গাইডেন উস্তাদ রে কথা বলতে পারে?
আমার সামনে যদি একজন গাইডেন বলতো তখন আমি হাসি মুখে ওনারা দুইটা কথা শুনে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের গাইডেনরা অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ মানে অন্তত পক্ষে এই খেলার বিষয় নিয়ে আমাদের গাইডেনদের কোনো মতামত নেই। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে কবুল করুক, আপনাদের মনের আশাকে পুরা করুক। আসলে মানে আমার ভিতরে ভালো লাগলো, ভালো লাগার সৃষ্টি হইলো আর কি, যে আলহামদুলিল্লাহ আমার যে কোনো একটা গাইডেন এরকম চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে কোনো সময় বলছে না, বা কোনো একটা বাচ্চাও ছুটি চেয়েছে না। আপনারা খাস করে দোয়া করবেন বাচ্চারা যেন সুন্দরভাবে পড়তে পারে, এরকম সকল কাজ থেকে আমরা বাচ্চাদেরকে যেন বিরত রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।